কলকাতার আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন বেলদার বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান মিঠুন দাস। প্রয়াত সেনা জওয়ানের বয়স হয়েছিল 43 বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা বেলদা থানার অন্তর্গত মান্না গ্রাম পঞ্চায়েতের হরিবার গ্রামে। জানা গিয়েছে মিঠুন দাস 22 বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিনাগুড়িতে পোস্টিং ছিল মিঠুন দাসের। ছুটিতে বাড়ি এসেছিলেন। দিন চারেক আগে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন তিনি। তখন বাড়ির লোকেরা তাকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কলকাতার আর্মি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন প্রয়াত হন সেনা জওয়ান মিঠুন দাস। রবিবার দুপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছয় তার নিথর দেহ। শোকস্তব্ধ হয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকার মানুষ। শ্রদ্ধা জানানো হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। গ্রামবাসীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রয়াত সেনা জওয়ানকে। বেলদা থেকে সঞ্জয় दासের रिपोर्ट सानंदा न्यूज। इंडियन आर्मी राजपूत रेजिमेंट से ताल्लुक रखता था। एक अच्छा सोल्जर होने के नाते बहुत अच्छा इंडियन आर्मी ने काम भी किया, स्पोर्ट्स भी किया और स्पोर्ट्समैनशिप भी था उसके अंदर। इसके अलावा उसने अच्छी ऑपरेशन में भी शामिल हुआ। अच्छा ऑपरेशन किया, जैसे हेलीकॉन ऑपरेशन, CI ऑपरेशन, अपना इसकी ऑपरेशन। तो वो राजपूत रेजिमेंट से ताल्लुक रखता था, 15 राजपूत के अंतर्गत था। आज 15 राजपूत से लेके उसके गाँव तक सभी के सब दुख प्रकाश कर रहा है, इस दुख प्रकाश में है। और बहुत बढ़िया बंदा था, बहुत ही हम ये चाहते हैं उसका आत्मा सदा आभारी रहे और उसका फैमिली, उसका बच्चा। डेथ कैसे हुआ? डेथ उसका बाथरूम में एक्चुअली गिर के स्ट्रोक टाइप हुआ और ब्रेन स्ट्रोक होके उसने आज कलकत्ता कमांड में आखिरी सांस ली। कब गिरा? 4-5 दिन पहले, मतलब अप्रॉक्स 7-8 तारीख को सवेरे 6-6:30 बजे बाथरूम में गिरा था और स्ट्रोक हुआ है। कलकत्ता ले गया, बट आज हमारा पास नहीं रहा। कितने साल सर्विस कर रहा है? सर्विस हो गया 22 ईयर्स। 2004 में ज्वाइन किया था इंडियन आर्मी में। आज 2026 22 साल उसका नौकरी हो गया। और 22 साल के 22 साल इन्फेंट्री सोल्जर था, राजपूत रेजिमेंट, और 15 राजपूत का हिस्सा था। क्या नाम है आपका? मेरा नाम हवलदार, एक हवलदार भोलानाथ घोष। मैं भी 15 राजपूत रेजिमेंट से ताल्लुक रखता था और आज पेंशन आ चुका है। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার DK আগরওয়াল অন কল, ডাক্তার S বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার D পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার S চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।